পর্যটকের অপেক্ষায় সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে হোটেল মোটেলগুলোর বেশিরভাগই অগ্রিম বুকিং হয়ে গেছে। দর্শনার্থীরা যাতে নিরাপদে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। দিগন্ত জোড়া সবুজ, শীতল জল আর টিলা বেষ্টিত সিলেট। এখানকার নয়নাভিরাম প্রাকৃতিক আয়োজন পর্যটকের অপেক্ষায়। আসছে ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। সিলেটের পর্যটন স্পটগুলা বর্ষা মৌসুমে ফুটে ওঠে। তো আমরা আশা করছিলাম যে সিলেটের এই বর্ষাটা অতি দ্রুত চলে আসার কারণে আমরা আশা করছি যে পর্যটক উপস্থিতি ব্যাপক হবে। প্রত্যেকটা স্পটগুলো কিন্তু এখন সবাই রেডি ফর আমাদের ঈদুল ফিতরের জন্য সবাই রেডি। তো আমরা মনে করি যে এই পর্যটকরা আসবে। ঈদের ছুটিকে সামনে রেখে এরই মধ্যে সিলেটের হোটেল মোটেলগুলোর অর্ধেকই অগ্রিম বুকিং হয়ে গেছে। সব মিলিয়ে পর্যটন খাতে কয়েকশো কোটি টাকা ব্যবসা হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় সব ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষের আগমন হবে এবং আমরা সিলেটের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছি তাদেরকে বরণ করার জন্য। আমরা খুব সুন্দরভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবো। আমাদের যে পরিকল্পনা আছে, আর বেসিক্যালি আমাদের পরিকল্পনা সমন্বয় করা, টুরিস্টের জন্য কোনো ধরনের ব্যত্যয়, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থা আমরা দেখে থাকি। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি অস্থির থাকায় পর্যটকদের ঢল নামতে পারে সিলেটে, এমনটাই আশা ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।